নমস্কার। আমি চাকরিহারা শিক্ষকদের পাশে সব সময়ই আছি। আমি আজকে সুপ্রিম কোর্ট থেকে যেটা আপনাদেরকে একটা 9 মাসের জন্য ভাতার ব্যবস্থা করেছেন আমাদের রাজ্য সরকারের অনুরোধে, সেই ভাতার ব্যবস্থাটা আপনাদের জীবনে কোনো উন্নতি আনবে না। আমার মতে আপনারা এই ভাতার ব্যবস্থায় যাবেন না। যখন আপনাদের জীবন নষ্ট করেছে তখন আপনারা এই ভাতা নিতে যাবেন না। আপনাদের জীবন যখন সরকার বুঝেনি, তা আপনারা শিক্ষা ব্যবস্থা এখন বুঝতে আর হবে না। আপনাদের লাইফ যখন 100% গ্যারান্টেড নাই, আপনাদের চাকরি যখন গ্যারান্টি নাই, তো আপনারা কেন যাবেন রাজ্য সরকারের শিক্ষার কি অবস্থা হবে না হবে সেটা দেখার জন্য? যা হবে সেটা সরকার বুঝবে, আপনাদের বোঝার কোনো দরকার নেই। আপনারা বরঞ্চ এখন এইসব ছেড়ে দিয়ে শুধু আন্দোলনে নামুন। আন্দোলন হচ্ছে আপনাদের একমাত্র রাস্তা। যদি জোরদার আন্দোলনের চোটে যদি এই সরকারের আপনাদের স্বচ্ছতা লিস্টটা বের করতে পারেন, তবেই আপনারা সাকসেসফুল হওয়ার সম্ভাবনায় থাকবেন, নইলে থাকবেন না। তো আপনারা দয়া করে কোনোভাবেই এই 9 মাসের জন্য চাকরিতে জয়েন করবেন না। কারণ এই চাকরি জয়েন করা আপনাদের কোনো গুরুত্বহীন আছে, গুরুত্ব থাকবে না। আপনাদের মাত্র শুধু বেতনটা পাবেন, কিন্তু আপনার সার্ভিস বুক বা সার্ভিসের কোনো কিছুই থাকবে না, যেটাকে আপনাদেরকে আবার নতুনভাবে পরীক্ষা দিয়ে আবার যদি পাস করতে পারেন তবে হয়তো আমাদের চাকরি আপনাদের হবে, না নইলে নয়। তাহলে আপনারা কেন এই সময় আপনারা পরীক্ষা বসার স্টেপেই যাবেন না? তার আগেই চেষ্টা করুন যেন আন্দোলন করে যে কোনোভাবে সরকারকে বাধ্য করুন যেন অরিজিনাল লিস্টটা বা ওএমআর শিটটা বের করার জোরদার প্রয়াস করুন। আর যদি সেটা বের হয় তাহলে আপনারা সাকসেসফুল হবেন, আর না হলে হবেন না। এই আপনাদের রিকোয়েস্ট করলাম। আমি তো আমার মতে আপনাকে রিকোয়েস্ট করলাম যে এই ভাতা নিতে আর যাবেন না। নমস্কার।